ইফটিজিং বাড়িছে। ইফটিজিং গীতা নাইনি, বন্ধু আমার বাড়ির আগে দিয়া হাঁটিয়া যায়, আমার কলজাটা ফাটিয়া যায় ফাটিয়া যায়। এটা গান হল নানি, মাতই না রে, চলেননি এটা, চলে নানি, ওপেন মঞ্চ চলে। বন্ধু আমার বাড়ির আগে হাঁটিয়া যায়, আমার বুকটা ফাইটা যায় ফাইটা যায়। সকল মানুষ যা আছে নিয়ম জেনারেশন শুয়াই নহলটিয়ে বইয়া আসিলা কত বই। এটা কিতা, এটা ইফটিজিং নেয়নি, মাতই না আনে চাব জি। বেদের মেয়ে কিতা জোস না আমায় পাগল বানাইছে, ইখান হইলে হলটিয়ে করে করে খুলতাম। হলটি তাই আস্তা এই ব্লক ইয়ে দিত, বড় বড় সব বাদ থাকলা প্রশাসনিক কিতা করব। এই দেশের যত যুবক হাজান হইলে মসজিদে যায়, তারারে অন্তত পক্ষে চাকরি না থাকলে 20,000 টাকার মতো একটা চাকরি দিতে হবে, বাড়ি একটা বানাইয়া দেওয়া লাগবো, সুন্দরী একটা বউ দেওয়া লাগবো, আর দেওয়া হইব জি। এরপরে ধরোকে আপনার মোটামুটি একটা গাড়ি দেওয়া হইব, স্বাচ্ছন্দ্যে তুমি বসবাস করবাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ফুলকা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমরা বালা কাম করো যদি, আমি তো তোমার তানোর বালা কামার পুরস্কার দিই আরো বাড়াইয়া। আমরার দেশে হইল কি বাদহাম করে দিতে শাস্তি আছে, পুরস্কারের ব্যবস্থা নাই। সৃষ্টির মাঝে সৃষ্টি কয়েক জাত মাতি না, তুমি দেন সৃষ্টির জাত কয়টা, কত হাজার। মানুষ এক জাত, আর কিটা কুকুর এক জাত, বান্দর এক জাত, গুড়া এক জাত, আত্মী এক জাত, বিভিন্ন জাত আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীত পয়দা করছে। করছেন না সব জানদার যারা চলাফিরা করতে পারে সব জাতর নাম হইল হায়ওয়ান, সব জাতর নাম হইল। আর যার মাঝে আল্লাহ আকল বুদ্ধি বিবেচনা দিছে তার নাম হইল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাত। পড়ুগা সুবহানাল্লাহ। তো যার মাঝে আল্লাহ আকল দিছেন, বুদ্ধি দিছেন, বিবেক দিছেন, মানবতা দিছেন, এরার নাম হইল মানুষ। মানুষে আল্লাহ পাক পরওয়ারদিগারে আল্লামে সৃষ্টি করছেন দুর্বল হালতে না শক্তিশালী করি, শক্তিশালী করি করছিল না। মার ফেরতনে যেমরা জন্ম লইন ই সময় লুস লুসা আসলা, ও ভাই দি মাথা দেড়িয়া, ও ভাই খুলিকাল ইনসানু দাঈফা। কুরআন আল্লাহ দলিল দেন, ও ভাই মাথা লম্বা হইয়া হবাই হতগুনি গেছে কি তুতাও কান হেমনে দিয়া। এর পরে ধরুকা আমরা মহিলা সকল যারা যারা আছেন, দাত্রী মহিলা যারা আছেন, বিবি নানি চাষি যারা লালন পালন করেন, এরা ওদের ধরোকা কাপড় গরম করিয়া, হাত গরম করিয়া, মাথারে লাই লাই হেদি হেদি গুল করিয়া এরপরে তানে লানিত তুললা। এর আগে ধরোকা আমরা, এর আগ পর্যন্ত মানুষ আছিল দুর্বল। হলুকা সুবহানাল্লাহ। এই সৃষ্টির সেরা জাতর মাঝে দুর্বল জাত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনে সারা পৃথিবীর মাঝে লাকাদ কাররামনা বানি আদম, আদমর সন্তান রে, আদমর আওলাদ হলরে, আদমর বংশজাতরে সম্মানী বানাইছেন। বলুক সুবহানাল্লাহ। লেখেনে যার মাঝে জ্ঞান আছে। আমরা দেশে এই যে একটা ব্যাপার আছে না, বলে আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিয়া দেন তোমরা আমার নিয়ামতর শুকুর গুজার করো। ওই আইজ বইলে আল্লাহ আল্লাহর নিয়ামতর শুকুর গুজার নাই। আজ যদি আল্লাহর মেহরবানি যদি কোনো গান রং ডং ফিতনা গুনার কাজে যাইতাম তাহলে তো আরো কত বড় গুণাগার হইতাম আছিল না কিতা। আজ যে নেকির মজলিসও বইবার সুযোগ দিছ, ও শুকুর গুজারির নাম হইলে আমত থড়ুক সুবহানাল্লাহ। আবার আল্লাহ হইয়া দেন আমার নিয়ামতর কদর করো, শুকুর আদায় করো। আর আমার নিয়ামতর যদি কদর করো না, শুকুর আদায় করো না, তাহলে আমার আজাব এত কঠিন আর এত মারাত্মক হইব যাতে তুমি তাই রিয়াই হইতে নাই। ইন্না আযাবি লাশাদীদ, আমার কঠোর আজাবে তুমি লিপ্ত হইবা, এই আজাব তো মুক্তি হইতে নাই। এর লাগি আমার নিয়ামতর শুকরিয়া আদায় করতে গেলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি আমার শুকুর আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার ইখান বাড়াই দিব। সুবহানাল্লাহ। শুকুর কি আমরা দেশ তো দরগা কোনো মানুষে যদি চুরি করিলে হেই চুরি আইসে রে মারো। এখন এক নাম বার হয়েছে ইংলিশে, বই পাইলাম ইফটিজিং, পারছিল
তো ও তো মেম্বার সব আছেন, তারা চেয়ারম্যান মেম্বার কমিশনার সারাই মিলিত ইয়া কয় ইফটিজিং কমিটি গঠন হয়েছে। এটা কি জাত কমিটি? ইফটিজিং কমিটি। ইফটিজিং মনেও রয় না, এর বাদে এদার জন্য 20 বার মনে হয় ইফটিজিং ওয়াজ তো করতে হইব। আচ্ছা, ওয়াজ করতে গেলে কি যাব, ও দেওয়া ও দুইজনে জিনা চিনছিনি কি হয়েছে, ও তো এখন যেমনে যাইবা গেলেও নষ্ট হইবে, বহন যাইব, ফলে ডাকেরও হোক গিয়ে বই তাহানি যাই বেটা। এখন এখন কোন সময় যাই না, এটা বেশে বেকুনগুলো দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। খুব খেয়াল করি উনই যান। এখন দেখতে দেখা যায় ইফটিজিং বাড়াইছে, কইরে কিতাব বার হইল দেখি দে ইয়া বাড়ির ইংরেজি ডিকশনারি বার করে সইয়া দেখি যৌন হয়রানি করা। মাই গো, যৌন হয়রানি কিতা? যৌন হয়রানি ইগু তো ঠিক একজনে মানুষের উত্ত্যক্ত করে, আপনার আমার ফুড়ি বইন বাগনি যার কি হয়, আরো জনে যদি উত্ত্যক্ত করে তো এটার নাম ইফটিজিং। পুলিশিং কমিটি আছে যেমনে দিবা, দেওয়ার বাদে তারে দরিয়া ফিটিয়া 7 বছর ক্রিমিনাল কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আইনে 7 বছর সশ্রম কারাদণ্ড, আর যদি দরকা আরো তার লাগিয়া দরকা 3 লক্ষ 1 লক্ষ 1.5 লক্ষ টাকাও দরকা জরিমানা দেওয়া লাগে। খুব খেয়াল করি উন্নয়ন জিনিসটা কিতা। আমি তো দরকার ই অত বড় মিয়াজও নাই, আর হইতাম আমি তা তো একটা রাতে খামো লাগে ওরই মারতাম না। আচ্ছা, তো হি বেটায় যেন হইল দরকার কোনো মানুষে যদি ইফটিজিং করে যৌন হয়রানি করে তো এইকে রেফ কেস করছে, দরিয়া মারিয়া ফিটিয়া তারে দে, শাস্তি আছে, বালার ব্যবস্থা আছে নি বলে। এই দেশের যত যুবক হাজান হইলে মসজিদে যায়, তারারে অন্তত পক্ষে চাকরি না থাকলে 20,000 টাকার মতো একটা চাকরি দিতে হবে, বাড়ি একটা বানাইয়া দেওয়া লাগবো, সুন্দরী একটা বউ দেওয়া লাগবো, অথচ তারা স্বাচ্ছন্দ্যে বসবাসে তাহার লাগি তার চাকরিটা বহাল থাকতে হইব। এখন যেইখান যদি খালি খোয়া যাইতো নমাজ পড়ই রোজা হই নাফরমানি যাই, ইটা সকলটি যদি কোনো খুব দরকার আসলে বালা ইটা হইবা না, ঠিক আছে আমরা ডাকাইতাম লিস্টও লেখাইবা আমরা ডাকাই তুলে গিটা বলে আমরা আগে বাদ আসলাম যাইতাম হইতাম না। এই মুহূর্তে আমরা যেই মুহূর্তে রেজাল্ট পাইলাম যে যারা বালা খাজো অংশগ্রহণ করবাই তোমার তান্ডে বালা সুন্দর বউ দেওয়া হইব, একটা ঘর বানাইয়া দেওয়া হইব, আর দেওয়া হইব যে এর ঘরে দরকার আপনার মোটামুটি একটা গাড়ি দেওয়া হইব, স্বাচ্ছন্দ্যে তুমি বসবাস করবাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ফুরুকা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমরা বালা কাম করো যদি আমি তো তোমার তানোর বালা কামার পুরস্কার দিই আরো বাড়াইয়া। আমরার দেশে হইল কি বাদ কাম করে যদি শাস্তি আছে, পুরস্কারের ব্যবস্থা নাই। ও এর কারণে ওদের ইফটিজিং বাড়িয়েছে। ইফটিজিং গীতা নাইনি, বন্ধু আমার বাড়ির আগে দিয়া হাঁটিয়া যায়, আমার কলজাটা ফাটিয়া যায়। এটা গান হল না নি মাতই না রে, চলেননি এটা চলে না নি, ওপেন মঞ্চ চলে। বন্ধু আমার বাড়ির আগে হাঁটিয়া যায়, আমার বুকটা ফাইটা যায়। সকল মানুষ যা আছে নিয়ম জেনারেশন শুয়াই নহলটিয়ে বইয়া আসিলা কত বই, এটা কিতা এটা ইফটিজিং নেই মাতই না আনে চাব জি বেদের মেয়ে কিতা জোস না আমায় পাগল বানাইছে, ইখান হইলে হলটিয়ে করে খুঁজতাম হলটি নেই তাই আস্তা এই ব্লক ইয়ে হয়ে যেত, বড় বড় সব বাদ থাকলা প্রশাসন কিতা করবো। ঠিক আছে রে তোমরা হয়েছ যে জায়গাতে আমরাও আসি, ঠিক আছে না নি। এই দেশে এই পৃথিবীর বুকে আমরা বাংলাদেশের পুলিশ কয়জন আছেন, কয়জন পুলিশ লইয়া আমরা আছি, গোটা হয়ে একজন। এই দেশে যদি তাফসীরের মাহফিল হইতো না, কুরআনের আওয়াজ থাকতো না, ওয়াজ মাহফিল থাকতো না, মানুষ জাহিল থাকি আরো জাহিল হয়ে গেল। এর লাগি আল্লাহ কুরআন দলিল দেয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতাম পারছি নি, আমি তো একটা জায়গা যেতেই কথাটা কিতার লাগি আল্লাহ বানাইলা দুনিয়া।
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা দিছেন 31 বার সূরা রহমানও আল্লাহ 31 বার আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 31 বার কিতাব শুকর আদায় করলা ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান আমি আল্লাহ যে নিয়ামত হল দিছি এই নিয়ামত কোন হান্ডে তোমরা অস্বীকার করবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা তো নিয়ামত কিটা সবচেয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের নাম আল কোরআন পড়ুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন আসেনি আতই না কোরআন তো পৃথিবীতে আছে আমরা ঘুমতনে উঠার বাদে আগর মায় মুরব্বী হলে মা বইন হলে কোরআন লইয়া নামাজ পড়ার পরে নামাজ আদায় করার পরে কোরআন তিলাওয়াত করছে আজ মুসলমানের বাচ্চাই মোবাইল হাতে লইয়া দরকার লেমটা ছবি দেখে কোরআনের পরিবর্তে তার মাঝে উলঙ্গপনা আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ যদি তোমার ভিতরে ঈমান থাকি থাকে বেহায়াপনা ছাড়ো সচ্চরিত্রের অধিকারী হও এবং তোমার চক্ষুটারে হাদ্দুল বাসার নিচে দিয়ে রাখো তুমি এইভাবে উত্তম সন্তান আল্লাহর নিয়ামত ওয়ালা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি বুঝাইতাম পারছি নি না বুঝাইতাম না না বুঝাইতে ওয়াজ কিতা বাদ হাম তো নে ফিরিয়ে আইতো আর বালা সময় ঘুরে নিয়ে আবার দাখিল করি বলুন না সুবহানাল্লাহ তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার দলিল হইল আল্লাহর কোরআন বলুন সুবহানাল্লাহ এখন আউকা এখন শাস্তির ব্যবস্থা আমরার দেশও আছে মাত বুঝা গেছে নি শাস্তির ব্যবস্থা আছে কিন্তু পুরস্কারের ব্যবস্থা নাই আমার আল্লাহ এখন পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ দিছি আর যদি পুরস্কার তো না উল্টা পাল্টা কেউ করতে এত ভয়াবহ শাস্তি আমি আল্লাহ তোমার তান্ডে দিব এটা বলার নাই ওয়ালা ইন কাফারতুম যদি কুফরি করো ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লা ইয়াদুরুল্লাহ শাইআন ওয়া লাহুম আযাবুন আলীম ঈমানের বদলা যারা কুফরি করবায় আল্লাহর নাফরমানি করবায় নিজের হাতে দুজখ করি ধরি আল্লাহর জাহান্নামে দাখিল হইবায় এই জাহান্নামে যাইবার ভয়ে যে মানুষে আল্লাহরে ডরাইয়া আল্লাহর নিয়ামতের শুকর আদায় করছে এরাও দুনিয়াত ফরেজগার হলুক সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইল আর একটা আপনার সামনে একটা জিনিস তুলিয়া ধরি আল্লাহর নিয়ামতের শুকুর দিয়ে আল্লাহ কোরআন শরীফ এই দেশও যে পরিমাণ আলিম উলামা হলে খেদমত আপনারা হলে মিলিয়ে যে ওয়াজ নসিহত বইয়া ওয়াজও গেলে হয়নি হ্যাঁ তুই ইফটিজিং কর হ্যাঁ চুরি ভরিও হ্যাঁ ডাকাতি ভরো হ্যাঁ বদমাসি ভরো তোমরা জিনা করো কথা হয়নি কেউ কিতা হওয়া হয় ইনা যাওয়ার বাদে ইটার নিষেধ করা হয় এর কারণে এই গুটি কয়েক পুলিশে দরকার এই দেশ দরকার কন্ট্রোল করা সম্ভব নয় অন্তত পক্ষে এই দেশের উলামায়ে কেরামর দরকার নেক সংস্রবে থাকার কারণে এই দেশের মধ্যে আল্লাহ নাফরমানির নিরাপত্তা দান করছে বলুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওকে এখন আল্লাহর নিয়ামত আমার নিয়ামত কিতা আমার নিয়ামত কিতা হইতা মাথা আইরে ব্রেইনিশ দূর ওয়েতান ওয়াদা কিতা উনতায় বহুত শুনছি আয় চল যাইগি এক কথার বার্তা আর আমার নাইলে অমুক তো না হতা এক কথা হইয়া ওলা বার আল্লাহ রাব্বুল আলামিনে থান মগজও হমনে রাখিছেন একটা জ্ঞানী তো বেশি জ্ঞানী তার জ্ঞানে যে গান না তাইন কিলা কিতা করতা তার মাথা দি হমনে আল্লাহ এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনে যে নিয়ামত দিই তোর ব্রেইন যদি একজোড়া মুরামারি তৈরা কি পারবে নি কোনটা করতে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নিয়ামত এক এক করিয়া যদি সারা দিন রাত জীবন খালি একাধারে আল্লাহর নিয়ামত গোনা আরম্ভ করেন মৌতর আগমন তো আল্লাহর নিয়ামত শেষ হইতো না পড়ুক সুবহানাল্লাহ কিতা নিয়ামত মাথা যদি এমন মানুষও রয়ে গেছে কি মাথা তার খারাপ দেওয়া ভিন্ন লঙ্গি ভিন দিয়া খুলিয়া মাথার মাঝে বান্ধি আর সাইড ঘুরে আর পর সোনা বন্ধুর গান ঘাট আল্লাহ কই না দিন অমুসর ধরি বললে আইজি কি তোর লঙ্গি মাথা দে রয়েছে নি বেটাগিরি জি আমার নিয়ামত ভাবি আমি যে তোমার দিয়েছিলাম ব্রেইন যে তোর নিয়ামত এই ব্রেইনটা তুমি কোন কাজে লাগাইছো এর লাগে জিন আর ইনসান দুই জাতরে আল্লাহ হুঁশিয়ার করি প্রশ্ন করি বইন বলুক সুবহানাল্লাহ
এখন দেখা গেল ব্রেইন আল্লাহ দিছে তার খুব বালা, কত অন করছে। এখন একজনে দেখা গেল ওলা ফাগলামি করে, জিগেইলা কি দোষ? না আরে ভাই কোন মাথার দোষ, মাথা উঠা অলতা বাল্লা বিতে দি তার একশো হয় আর্থিং করি ঠিক আছে। ও আর্থিংর নাম হইল ব্রেইন এফেক্ট, এই নিলে ভাগল। এখন দেখা গেছে ইকা চোখ একটা অন্ধ হরি তুই রাখছে, নয় না এসপি ডিসি প্রধানমন্ত্রী বা যে কোনো জিনিস হয়ে যাক, বিএলএ মাস্টার হয়ে যাক, আমি চেয়ারম্যান হই, মেম্বার সব হয়ে যাক, আল্লাহর মেহরবানি হালিউ যখন মিলে ও দয়টা চকুর মাঝে হওয়া দিয়ে একটু ফুতলি দয়টার দুষ ধরাই দিই, তো চোখ শেষ হয়ে গেলে অন্ধ হার খিতে হয়ে গেল। ও দেখবা হয় না ওদিন দেখা তাইছে যে মরবার আখ্যানো দেখবা আর একটা মানুষ দেখা চাইছে না, রইল নি আমার রয়েছে নি কোনটা? আমার আল্লাহর নিয়ামত হইল চৌকহানটা নষ্ট করে দেওয়ার বাধা নয়, তো আর আমার দেখরা মানুষ নাই। আমার জবান দুনিয়ার জমিনও জবান দিয়ে এমনি দুনি ফেলাই দিলাম, আসা নাই ওখান হলি লিছি, ওখান হয়ে গেছে, হত হয়ে গেছে, হলদান হলি লিছি, হত হয়ে গেছে, আসা নাই। যে সময় যে মুহূর্তে যে সরকার আইন হে উন্নয়নের জোয়ার উঠিছে, রাস্তাঘাট ভাঙ দিয়া ঘাট হয়ে গেছে, মায় আসা নাই হলেও কয়, কিন্তু আল্লাহ এবারে চালাই লিয়ে যান আর গোবর তো চল্লায় একেবারে ব্রেইন দিয়ে একেবারে দুলাই হরি তুইয়া যারা আমরা কোনভাবে দিতাম, আমরা দেশে বসবাস করি আর ও শান্তিতে বসবাসের দাম হইলে আমদ পড়ুক সুবহানাল্লাহ। এখন হইল আরো সূত্র, আরো এক সূত্র এখানোর মাঝে দেওয়া হইল। এখন দেখা গেছে তোরকা আপনার ওদের খিতে হইল মাথা। কবি নজরুল ইসলাম সারাটা জিন্দগি কবিতা রচনা করছেন, বিদ্রোহী কবি। যে ব্যক্তির জ্ঞানের গভীরতার কারণে পৃথিবীর বিভিন্ন দেশের ভিতরে তার কবিতা এখনো পড়ে, কিন্তু মারা যাইবার আগে তার যে বাকশক্তি আল্লাহ হরাই লইছে একটা অনুষ্ঠানে দেখাতে যায় না, এসে পড়েন না একবার আস্তাগফিরুল্লাহ। এর লাগি নজরুলের এই কবিতা জ্ঞান তান কিতা নাই, বাহাদুরি নাই। বাহাদুরির নাম হইল আল্লাহ যে দিয়া দিয়েছেন ব্রেইন, এই ব্রেইন দেনেওয়ালার নাম আল্লাহ। ওয়াইন তাউদ্দু নিয়ামাত আল্লাহি লা তুহসুহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন নৌকা দুনিয়ার কত ব্রেইন ব্রেইনলি আবু জাহিল কত বড় এটা আছে। রাসূলুল্লাহ হামাইতে পারছেন না মক্কা শরীফ, আল্লাহ কইন রে কাম করো, আবের তা বালক দুইটারে ছাড়ি দি, ছোট বাচ্চাই অবুজ 12-14 বছরের দুই বাচ্চারে দেওয়াইয়া ফাড়লাইয়া, আর সারা আরব জাহানোর বড় যে ধরুকা খিলার আসলা থানে আল্লাহ দুনিয়ার তনে উঠে যায়। নমরুদ ধে নিজে সদাও দাবি করছে, মার কথা বুঝলানি সাবল, নমরুদে সদাই দাবি করছে। হে সদাই দাবি করি লওয়ার বাদে এই নমরুদ সদাই দাবি করছে ঠিক, কিন্তু আল্লাহ তারে মত করাইছেন গীতা দি। মাবুদ নমরুদ অত বড় ক্ষমতাধর, মারা যাইবার আগ কেন আল্লাহ রাব্বুল আলামিন হারাইছেন তার নাকে দি লেংড়া মশা একটা, লেংড়া মশা ফাং করি গেছে গিয়ে উঠিছে কি নাকে দিয়া। তে নাকে দি যে সময় উঠিছে উঠার লগে লগে এখন খিতা হরা যাইতো, এখন উঠিয়া গিয়াও আর মগজ আমাইয়া খালি খামড়ায়। এখন কইন দিয়ে আমারে মারো রে, আমার মাথা তো থামা মারো তো গিয়ে দেশ খান করার থাওয়া একটা হগিয়ে একটা আস্থা দেশের হদারে আনা রাব্বুকুমুল আ'লা, পুরানো আছে তাইম বলে হদা হলর বড় হদা। এইন দিনিয়া খান করার চেষ্টা, হেইন দিন খান করার থাবা খাইলেও তার মগজ একজোড়া হয়, এর বাদে আরবার হামলানি ধরে হেসে কিল্লা থান খামলা একজন গুলাম। এখন হো গুলামর ভাবর জুঠা দি না বাড়িয়ে এই মশা বন্ধ হয় না। একদিন রাগ উঠছে, হয় ঘুমাইতাম হয় না, আত খান বিরাম দিতাম পারতাম না, খালি মারো রে রাগর তজল্লায় দিছে হতারে তুলি খান করা ভাই একটা তুরা মেলি গেছে কি ফেন করি সদাই দেওয়া যে মশা আছিল সেনাবাহিনীর দরকা সাধারণ একজন সদস্য মগজ খাইয়া ফেন করে উড়িয়া হয়ে গেছে কি। আমার আল্লাহ ভাই দেখা যায় অত বড় হদারে, আমি আল্লাহ লেংড়া মশা দিয়ে কি কাম করাই লইছি আর ফারাই না না। আল্লাহ যে আমরা এই বিপত্তনে বসাইয়া আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর গজব তো মুক্ত দিয়েছেন। ফাবিআই আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান, আমার নিয়ামতের কোনো অস্বীকার হল তোমরা ও বিপত্তনে বাঁচিলে পড়ি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে মশা এগু হয়েছে মশারি দেখছেন না আপনারা? জি মশারি এগু ফত কত বড় থাকে ছোট। আমরা দেশের মশা এগু এত ট্রেনিং প্রাপ্ত,
ইয়া মাবুদ থাবা মারলে স্প্রিং করে এগু গলেও না, মরেও না। হামানির খিতা হইলা মশারিত গিয়া বইব ছোট্ট একটা বয়ার বাঁধানো লাইলা লাইলা তুতা হারাইব, এর বাদে বিতে হারাইয়া এরপরে শেষ পর্যন্ত যেন বিতে আছে মুরা মারিও গে হ্যাঁ না শুই দেওয়া আরম্ভ হবো ঘুমো। তাহলে আল্লাহর বন্দারে এমনি একেবারে হাজতে হাজাইতে ঝাল শেষ করে ফেলে। তারে মারাত গেলে ভাই ধুর তুমিও মারতায়, আমি নমরুদর মগজ হইয়া আইছি আর তাহলে বলে আমি মশারির ভিতরে বেদুরা করতাম পারতাম না। এর লাগি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সজাগ রাখেন, মশা দিয়ে খামড় দেওয়া হইয়া আর ইবাই দিয়ে আপনারা সজাগ রাখেন। বলুক সুবহানাল্লাহ। এখন গেল মশা, মশা এইটা ঢুকাইছেন না, নিজে ঢুকছে মশা আমাইছেন না, মশারে হারানি হয়েছে মাথুন না, মশারে হারানি হয়েছে, মশা ঢুকানি হয়েছে, হারানি হয়েছে, সে ঢুকাইছে আল্লাহ। ও আল্লাহ পাক রাব্বুল আলামিনে ফরমাইন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি যে নিয়ামত দিয়া দিছি তোমার নাক, আচ্ছা মশারির ভর্তনে আমার না হোক ফতিগু হুরু না বড় মাথুগা তো যে নাই আটটা না বই দিলাম বন্ধ হোক বাড়ি তো কমলে পেলাই দি। এখন ই হতে দি যদি চাইলে মশা আমাইতে পারে না নি জি হামায় না নে। আচ্ছা চকুর উঘরে দিয়ে চুল আছে নি, নাকর উঘরে দিয়ে আছে নি, কিয় উঘরে দিনি আগে পাইলে শংসানগর মনে হয় উঘরে দিব আর নাই। এখন চকুর উভরে আছে আর নাহর উভরে দি নাই ভিতরে দিয়ে আছে। ই রুমিক সাইন দিলেন ইবাই অত মোটা ফত খানে। এর মাঝে আবার দেখতে দেখা যায় ধরো কেউ যেন আল চাষ জেলা হরইনলা আল চাষল্লা খান চাষ করিয়া যেন সনখেত করা হয়েছে ভিতরে আরবার ইখান ফসল ফলতো হরিয়া রুমিক সাইন গজাইতো হরিয়া চৈত মাসের জেলা বাটা হরে আসা নাই এই সময় জুয়ার দে নাহো জবার হাত দিবা খালি বিছে আঠা মুখা বলে এখানে বলে এই আঠা দিয়ে আমি সনখেত করি। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ফুলুকা সুবহানাল্লাহ। তফসির কিতারে কই, তফসির কিতারে কই খালি তো কই তফসির মবে, তফসির অর্থ বাঙ্গিয়া রেশা রেশা করার নাম। আমি তো ও কথাটারে রেশা রেশা করাত লাগছি, আমার সুযোগ দিবারই আর 2 মিনিট না কইতাম নি 2-4 মিনিট তেমন কই নৌকা সুযোগ দিলে না। আই 2 বছর ইনো ওয়াজু হইছে না আর আইলাম তে আল্লাহ কবুল করুক খোকা আমিন আমিন। ই নাহর পেতে দি আল্লাহ কি জানি বহিরাগত দুশ্মন নাখে দি মশা হামাইয়া নমরুদুল্লাহ খান অ্যাটাক করি লইব এর লাগি আল্লাহ রুম দান করছে। আর ইনোর মাঝে আটা দিয়া ওদের নাখর ভিতরে ফানি থাকে, এই ফানিয়ে দরকার রুমর গজাই লয়, এর কারণে ভিতরে হামাইতে পারে না যাতে তার মগজ পর্যন্ত অ্যাটাক করতে পারে না, এর লাগি লুমর প্রয়োজনীয়তা পড়ুক সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এখন একদিন চিন্তা করি দেখলাম আমরা ওই দেখলাই মানুষের করতে না খিতে হইব, মানুষের ঘরর মানুষ মানুষ, গরুর ঘরর কুকুরের ঘরর, এরপরে ধরোকা জানোয়ারের ঘরর জানোয়ার। একটা সিস্টেম আছে আল্লাহ মহলুকাত তৈয়ার করছেন কত হাজার 18,000 বা 80,000, এখন দেখা যায় আরো বেশি বলুক সুবহানাল্লাহ। একদিন চাইয়া দেখি আপনারা লেজ আছেনি হ্যাঁ হ্যাঁ আমি ওলা বোঝা বোঝা কই রে আমরা বাড়ি তত গরু দে হলাম বইস আসইনি তার খরে দি দেখি লেজ লেঙ্গুড়ে এমনি এমনি ফরফরিল্লা খান খুলায়। যদি মাবুদ আমার একসা লেঙ্গুড় দিতায় তে আমি ওদের মশাই তো হইলা আমার মারিও দিব, এর বাদে না হাজ হইতাই তুমি, এর আগে তো তোমার হাজ তুলে দিব, খাও যায় কোন সময় আপনার খামড় মারার লগে তো হয়তো আগে মারিচ্ছে। যদি আমার লেজটা ওলা 2-2.5 লম্বা দিতায় তাহলে আমি খরে দিয়ে খালি একদার তুমি ঘুরাইলে মানে আর মশাই আমার খামড়াই যান না। আবার চিন্তা করি দেখা যায় হইলে অতদিন দিতাই খরে দি মশা দৌড়ানির জিনিসটা ওই লোক ডাইরেক্ট মিডিলও থাকতো মাঝখানো তো ফিরি দিত আছে তো তো ধরো আগে দিয়ে জেলা নাক মুখ পায় খরে দিয়ে জেলা পায় ওখান অন্য না করল তে আল্লাহ এমন খরে দিয়ে কান দিলা কি তেলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই আমি সকল মখলুকাত সৃষ্টি করছি, যদিও দুর্বল মানুষ
কিন্তু হাইওয়ানাতর মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিনে পয়দা করছি। আমার বড় শরম লাগে, আমার কুকুরটা যে সময় আটিয়ে যাইব এই সময়ে তার ঘরে দিয়েছেন পায়খানার রাস্তার পেশাবর রাস্তাটা কেউ দেখি লইব, এর লাগি তার ডাহনার প্রয়োজন, একটা গরুরও ডাহনার প্রয়োজন, একটা হাতিরও প্রয়োজন, একটা বিড়ালেরও প্রয়োজন, একটা কুকুরেরও প্রয়োজন, একটা হাতিরও প্রয়োজন। এর লাগি আমি আল্লাহর বরদাস্ত হইছে না, এর লাগি আমার হায়ওয়ানাতরেও আমি ডাহনা দিয়া পয়দা করছি। পড়েন সুবহানাল্লাহ। ডাহনা হতমান দিছেন। আচ্ছা দেরি হয়ে গেছে, আপনার কুত্তারে যদি হইলে এই ওটা বিদেশটা নিয়ে লন্ডনে আমার বাতি দেয় দিছে ফ্যান্ট ওটা তুই ফিনছাই চিনব নি কে ফিন্দা জি বিলাইরে যদি হয় নাই তুই বিলাউ যাবো গাত দে দিতে পারবো নি জি গরুরে যদি হয় এই ফেটিকুট ফিন্দিয়া নৌবা ফিরব নি মাতই না না চাব এগু অবুঝ প্রাণী তার মাঝে বুঝ নাই, আর সৃষ্টির সেরা জাতর মাঝে বুঝ দিয়া দিছই না আমরা শ্রেষ্ঠ মখলুকাত মানুষে। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে হায়াউল ঈমান লেবাস দিয়া দিছেন। পড়ুক সুবহানাল্লাহ। ওয়াতাবিরু ইয়া উলিল আলবাব। কুরআন শরীফ সানিয়াও রে আমার বান্দা বান্দি হল কিয়ামত পর্যন্ত সানিয়াও। আসমান এবং জমিনের ভিতরে যত নিগুড় রহস্য আছে এই কুরআন শরীফের ভিতরে আমি আল্লাহ জ্ঞানী হলরে দান করছি। বলেন সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি নি জ্ঞান লাই ই কোটিকে বানাইছে কি কি মানুষে না নি এই মানুষের জ্ঞান হয়েছে আল্লাহ। তো ও জ্ঞানের জ্ঞান যে আল্লাহ দিয়া দিলা আমরা যে অতক্ষণ পর্যন্ত আল্লাহ বইবার তৌফিক দিছেন ই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকারই না দরকার নাই ওর কাছে। তাহলে তো শুকুর হিসাবে শুকুর আদায় করেন যদি আলহামদুলিল্লাহ হইয়া, তাহলে আল্লাহ বাড়াইবা না কমাইবা? আলহামদুলিল্লাহ।